গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও এখন ভালো আছি। তো অনেকদিন হয়ে গেল বাড়িতে চিকেন রান্না হয়নি, আজকে হবে চিকেন। কালকে মা আর বাপি গিয়েছিল চাপসরা আর শ্রীরামপুরে, ওখানে মামা শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে মানে তেল ছাড়া মায়েরা চিকেন রান্না করেছে, যেটা মায়ের খুব পছন্দ হয়েছে। আজকে প্রথমবার রান্না করব তেল ছাড়া চিকেন, আর তাই ভাবলাম রান্নাটা কেমন হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। রান্নাটা মায়েরই করার কথা ছিল, কিন্তু আমি মাকে বললাম আমি করব। আর ওই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, ওখানে টক দই রাখা আছে, আর এতে আছে আদা বাটা। আর এখন ছাড়াচ্ছি রসুন, যেহেতু এখন কাঁচা রসুন তো ছাড়াতে এখন একটু প্রবলেম হচ্ছিলো। তো চলো কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এখন রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি, রসুনটা পেস্ট করে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে। তো এই যে এদিকে মাংস ম্যারিনেশনের জন্য যেগুলো দরকার সেগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। ওদিকে তোমার টক দই বার করে রেখেছি, আদা বাটা বার করে রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমার পেঁয়াজগুলো কুচিও কমপ্লিট। এটা পেঁয়াজ বাটা দিয়েও করা যায়, কিন্তু পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজটাকে কুচিয়ে দিলে বেশি ভালো লাগে। একটু একটু পেঁয়াজটা মুখে পড়বে, সেটাও ভালো লাগে। আর এদিকে দেখো ম্যারিনেশনও চলে এসেছে। প্রথমে দিয়ে দিয়েছি মাংসটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি টক দই, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। মাংসটা যেহেতু আগে রাখতেই ধুয়ে জল ছড়ানো ছিল, সেই জন্য অসুবিধা হয়নি। আর এই যে এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, সামান্য রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তোমরা এমনি লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারো। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা ওইটা। আর এখনও মনে হচ্ছে না এইটা ম্যারিনেশনটা ঠিকঠাক হচ্ছে না, জায়গাটা ছোট ছোট মনে হচ্ছে, তাই জন্য আমাকে অন্য একটা জায়গা নিতে হবে। ওই জন্য হাতটা ধুয়ে আবার একটা জায়গা বার করে নিলাম। এবার এতে মাংসগুলোকে ট্রান্সফার করে নিয়ে ভালো করে আরও সুন্দর করে ম্যারিনেশন করতে হবে। যত ভালোভাবে ম্যারিনেশন করে যতক্ষণ রাখা সম্ভব, যত বেশি টাইম রাখা যাবে তত মাংসটা খেতে ভালো হবে। আজকে যেহেতু তাড়াতাড়ি, তাই আমি তাও 30-35 মিনিট মতো রেখেছিলাম। আর এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি নুন। আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা পরে দেবো, এখন নুনটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এই যে বেশ ভালোই লাগছে দেখতে। তো এই যে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে পেঁয়াজের খোলাগুলো এনে সব পরিষ্কার করে নিয়ে তারপর ম্যারিনেট হয়ে যাক, তারপর তোমার সাথে আবার রান্না করার সময় দেখা করছি। ততক্ষণের জন্য বাই। আমি 45 মিনিট মতো রেখেছিলাম মাংসটা, এই যে। আর ওদিকে মা করছে ময়দা মাখছে, আজকে হবে তেল ছাড়া মাংস কষা আর ফুলকো ফুলকো লুচি।
ওইদিকে মাংসতে দেবো বলে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো এই যে কড়া জেলে কড়াতে একটু তাড়াতাড়ি এসে গরম হয়ে এসছে। এবার ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় দমটা একটু কমিয়ে দিয়েছি, না হলে একটু ধরে যাচ্ছিল। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো কতটা পরিমাণ জল ছেড়েছে দেখতে পাচ্ছি। জল ছাড়তে কিন্তু আরম্ভ করে দিয়েছি, মানে ওই যে টক দই দিয়েছে, টক দইয়ের জলটা আর মাংসের নিজস্ব যে একটা যে এটাকে দেখো। এখন দিয়ে দিচ্ছি তো তেজপাতা। গোটা গরম মশলা দিলেও ভালো হতো, কিন্তু গোটা গরম মশলাটা বাড়িতে শেষ হয়ে গেছে, তাই জন্য দেখো কত জল ছেড়েছে। এতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো মাংসটা হতে থাক। তোমরাও কিন্তু এরমভাবে ট্রাই করো, আর কে কে এরমভাবে ট্রাই করেছো সেটাও কিন্তু বলো। দেখো কত জল বেরিয়েছে, দেখো একটা কিরকম একটা তেল তেল মতো ভাসছে, মানে ওই যে টক দই দিয়েছি, তারপরে মাংসের যে নিজস্ব চর্বির যে একটা তেল আছে সেইটাই করে দেখো, কিন্তু হেভি গন্ধ বেরিয়েছে, কি সুন্দর। তো এই দেখো কতখানি জুস এটা কমে এসছে, দেখো জলটা গামাখা গামাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে যত মাংসটা করা হবে তত তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও দারুণ হবে। আর এখন দিয়ে দেবো, তোমাদের বলেছিলাম যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা পরে দেবো, তো এখন সেটাই দিচ্ছি। এটা বাড়িতে আমান ছিল 4টে আমান বেটে ওতেই লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর হলুদ গুঁড়ো। এবার কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে দেখো, এই যে। তো চলো মাংসটা কষানো হোক। ফাইনাল লুকটা তো তোমরা অবশ্যই দেখতে হবে, তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। মাংস কষানো হয়ে গেছে, আর তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা। আর এখন জলও দিয়ে দিয়েছি, গামাখা গামাখা করবো, মানে একদম ঝোল করবো না, কারণ কষা মাংসের ঝোল বেশি ঝোল ভালো লাগে না। আর এর সাথে যেহেতু লুচি হবে তাই একটু গ্রেভি রাখবো। এবার হাড়ের মাংসগুলো একটু সিদ্ধ হবে, মাংস প্রায় এমনি সিদ্ধ হয়েই গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি আর দমটা কমিয়ে দিচ্ছি, আর 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এই যে কষা, তো চলো এখন কষা মাংসটা টেস্ট করা যাক। ওদিকে চিকেনটা হয়ে গেছে, আর এদিকে মাঝে ময়দা মাখছিল, তাই জন্য হবে লুচি। তো মা এদিকে লুচিটা বসিয়ে বেলে দিচ্ছে, আর মাংস তার সাথে ফুলকো ফুলকো লুচি কম্বিনেশনটাই দুর্দান্ত, তাই না? তোমার মাংসের সাথে কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার বেশি লুচির থেকেও আমার রাইসটা বেশি ভালো লাগে, ফ্রায়েড রাইস বা যে কোনো রাইস। লুচিটাও খারাপ লাগে না, লুচিটা আমার বরের খুব ফেভারিট। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে তেলও গরম করতে দিয়ে দিচ্ছি। তো চলো এবার তাড়াতাড়ি করে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিই।
আমাদের রাত্রের স্পেশাল মেনু তেল ছাড়া মাংস, চিকেন কষা আর ফুলকো লুচি। এখন বাজে রাত্রি 10টা 15। এইমাত্র বরমশাই এলো আর সাথেই গরম গরম খেতে দিয়ে দিয়েছি। রান্নাটা সত্যি বলছি খুব ভালো হয়েছে, মানে এই প্রথমবার করলাম কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করো। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা খেয়ে নিই, আর আজ এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কার কার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে তারা কিন্তু আমাদের বাড়িতে চলে এসো, অবশ্যই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।